নমস্কার। সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ফার্স্ট মেরিট লিস্ট দিয়েছে আজ 12 জুলাই 10টা নাগাদ। আপনারা যখন অ্যাডমিশন হবেন, টোটাল অ্যাডমিশন প্রসেসটা এখানে দেখানো হবে, কিভাবে আপনি অ্যাডমিশন হবেন, কিভাবে আপনি ফিস পেমেন্ট করবেন, সমস্ত ডিটেলসটা এখানে দেখানো হবে। আপনি যখন অ্যাডমিশন হবেন তখন আপনি কোন ক্যাটাগরিতে অ্যাডমিশন হচ্ছেন সেটা আপনি ভালো করে দেখে নেবেন। এখানে কিন্তু আপগ্রেডেশন সিস্টেম আছে। আপনার যদি আপনি অ্যাডমিশন হওয়ার পরেও যদি আপনার বেটার অপশন থাকে তাহলে আপনি আপগ্রেডেশনটা চুজ করতে পারেন। তো কিভাবে অ্যাডমিশন হবেন, কিভাবে আপনি প্যানেল দেখবেন, কিংবা কিভাবে আপনি বুঝবেন যে আপনার অ্যালটমেন্ট হয়েছে কিনা, তার সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমে আপনার সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আসতে হবে এবং এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এই লিঙ্কের মাধ্যমে সরাসরি চলে আসতে পারবেন। এখানে এসে অ্যাট ফার্স্ট আপনাকে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে হবে। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনার ইউজার আইডি এবং আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইন ক্লিক করার পর কিন্তু আপনার সামনে আপনার ড্যাশবোর্ড ওপেন হবে। তো আপনার প্রপারলি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি লগ ইন করবেন। আমরা পোর্টালে লগ ইন করেছি। এখানে কিন্তু আপনাকে বেশ কিছু জিনিস বলেছে, এটা আপনারা ভালো করে পড়ে নেবেন। এখানে বলছে ক্যান্ডিডেটস মে টেক অ্যাডমিশন বাই মেকিং পেমেন্ট ডিউরিং 12 থেকে 18। প্লিজ ডু নট ওয়েট টিল দ্য লাস্ট ডেট। আপনি যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আপনারা ভর্তি অ্যাডমিশন হয়ে যাবেন। আপনি লেট করবেন না। লেট করলে কিন্তু আপনার সার্ভারে প্রবলেম হতে পারে। 12 থেকে 18 তারিখের মধ্যে আপনার যদি অ্যালটমেন্ট দিয়ে থাকে আপনি অবশ্যই এই তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবেন। তারপরের পয়েন্টটি আছে ক্যান্ডিডেটস মে ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কলেজ টু হুইচ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালোটেড এ সিট ফর এনি কোয়ারি রিগার্ডিং দ্য কলেজ। যদি কলেজ সম্বন্ধে কোনো কোয়ারিজ থাকে তাহলে কিন্তু কলেজের ওয়েবসাইটে গিয়ে আপনি সেই কোয়ারিটা আপনি দেখতে পারেন। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু টেক অ্যাডমিশনের জন্য বলা হচ্ছে, এবং যদি সে আপগ্রেশনের জন্য ইচ্ছুক হয় তাহলে আপগ্রেশনও করতে পারে। তারপরে পয়েন্ট আছে ক্যান্ডিডেটস অ্যালোটেড সিটস ইন বোথ রিজার্ভেশন অ্যান্ড আনরিজার্ভেশন ক্যাটাগরিজ আর অ্যাডভাইস টু সিলেক্ট অনলি ওয়ান অপশন। রিজার্ভেশন অথবা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা অপশন আপনাকে চুজ করতে হবে। তারপর আছে ক্যান্ডিডেটস মে পে অ্যাডমিশন ফি থ্রো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, কিউআর কোড, ইউপিআই। যে কোনো মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করে আপনি ভর্তি হতে পারেন। তারপরে যেটা আছে ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু ইউজ অনলাইন ট্রানজ্যাকশন ইনেবল ক্রেডিট কার্ডস, ডেবিট কার্ডস হ্যাভিং সাফিসিয়েন্ট ব্যালেন্স। সাফিসিয়েন্ট ব্যালেন্স কিন্তু আপনার থাকা লাগবে। কত টাকা কাটবে আপনাকে আগেই দেখিয়ে দেবে। সেই টাকা অনুপাতে আপনাদের কিন্তু কার্ডে বা আপনি যে মাধ্যমে পেমেন্ট করবেন সেখানে কিন্তু আপনার সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকা লাগবে। তারপর হচ্ছে ওয়ান সাকসেসফুল পেমেন্ট দ্য ক্যান্ডিডেটস উইল বি কনসিডার্ড টু হ্যাভ বিন প্রফেশনালি অ্যাডমিটেড and the candidates may download provisional admission receipt from students dashboard। পেমেন্ট করার পর আপনি কিন্তু প্রফেশনালি অ্যাডমিটেড হয়ে যাবেন এবং আপনি ডাউনলোড করতে পারেন রিসিপ্ট আর স্টুডেন্টের ড্যাশবোর্ড থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। লাস্ট অপশন যেটা আছে ফর এনি কোয়ারিজ রিগার্ডিং প্রফেশনালি অ্যাডমিশন ইউ ক্যান কন্ট্যাক্ট দ্য হেল্পলাইন নাম্বার এখানে দিয়ে দিয়েছে। আপনারা এখানে হেল্পলাইনে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনার যে ইমেল আইডি আছে এখানে ইমেল আইডিতেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা লগ ইন হয়ে গেছি। এবার আমরা দেখবো কিভাবে আমরা অ্যাডমিশন হই, সেটাই আপনাদের দেখাবো। আমরা এটা ক্লোজ করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লগ ইন হয়ে গেছি আমাদের প্রোফাইলে। এখানে দেখতে পাচ্ছেন অ্যালটমেন্ট। আমরা ফার্স্ট চুজ যেটা রেখেছিলাম সেটা কিন্তু অ্যালোটেড হয়েছে। আমাদের যদি অ্যাডমিশন হতে চায় তাহলে কিন্তু আমরা হতে পারবো। আপনারা নিচে চলে আসবেন। আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমরা 4টে কলেজ চুজ করেছিলাম। 25টার মধ্যে 4টে কোর্স সিলেক্ট করেছিলাম। এই মেরিট লিস্টে আপনারা ক্লিক করবেন। মেরিট লিস্টে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা পেজ আপনাদের সামনে কিন্তু ওপেন হবে। দেখেন যখন আমি ভিডিওটা করছি সাইট কিন্তু ভীষণ ডাউন। আপনারা কিছু সময় পরে ট্রাই করবেন, এখনই ট্রাই করবেন না। অবশ্য আমি যখনই প্যানেলে বেরিয়েছি তখন থেকে ট্রাই করছি। সাইট কিন্তু এখন ভীষণ ডাউন আছে, সার্ভার অবস্থা খুবই খারাপ। আপনারা চাইলে মেরিট লিস্টে ক্লিক করে অপশানে আসতে পারেন আপনার টাকা পেমেন্ট করার, বা আপনি যদি নিচে আসবেন। নিচে আসার পর আপনি কিন্তু এখানে দেখতে পাবেন আপনি যে কোর্সটা সিলেক্ট করেছিলেন, আপনি কোন কলেজ সিলেক্ট করেছিলেন, আপনার অ্যাডমিশন ফিটা কত, টোটাল কোর্স ফি কত। আপনি টোটালটা দেখে নেবেন আপনার ঠিকঠাক আছে নাকি সমস্ত কিছু। যদি ঠিকঠাক থাকে তাহলে টেক অ্যাডমিশনে ক্লিক করবেন। সমস্তটা কিন্তু আপনি ভেরিফাই করে নেবেন। তো আমি দেখছি আমার সমস্তটা ঠিকঠাক আছে। আমি টেক অ্যাডমিশনে ক্লিক করবো এখন টেক অ্যাডমিশনে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ইফ ইউর ট্রানজাকশন ইজ ফেল্ড
প্লিজ ট্রাই আফটার 1 আওয়ার ফর দ্য নেক্সট পেমেন্ট। আপনি কিন্তু যদি ফেলড হয়ে যায় তাহলে 1 ঘন্টা পরে কিন্তু আপনি পেমেন্টটা ট্রাই করবেন। ইউ ক্যান অলসো চেক ইউর ট্রানজাকশন স্ট্যাটাস বাই ক্লিক ইন দ্য চেক ট্রানজাকশন স্ট্যাটাস বাটনে। এখানে কিন্তু ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনি যে পেমেন্টটা করেছেন সেটা সাকসেসফুল হয়েছে কিনা। তো আমি এখানে টেক অ্যাডমিশনে ক্লিক করলাম। আপনারা চাইলে মেরিট লিস্টে ক্লিক করে কিন্তু আপনি এই পেজে চলে আসতে পারেন, বা আপনি যদি চান যে নিচে যদি অপশন দেওয়া থাকে, সার্ভার যেহেতু ডাউন আছে অনেক সময় নিচে যে অপশনটা দেওয়া হচ্ছে ওটা কিন্তু নাও আসতে পারে, আপনারা এই পেজে আসতে পারবেন। যাই হোক আমি মেরিট লিস্টে বা অ্যাডমিশন হতে কিন্তু আপনি মেরিট লিস্টে ওই পেজেটাও ক্লিক করেও আসতে পারেন, বা নিচে যে অপশন দেওয়া থাকবে ওখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা এই পেজে আসতে পারেন। এখানে কিন্তু সিলেক্ট সিট, আপনার এখানে সিট সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে ভর্তি হবেন। এখানে ক্লিক করলে আপনি ওবিসি বা এসসি এসটি হন এখানে কিন্তু দেখাবে আপনার অ্যাপ্লিকেশন করার সময় যেটা আপনি করেছিলেন। আপনি যদি সে কোটায় ভর্তি হতে চান তাহলে সেটা সিলেক্ট করবেন, বা আপনি যদি আনরিজার্ভ কোটায় ভর্তি হতে চান তাহলে আনরিজার্ভে সিলেক্ট করবেন। এবং আপনি যদি আপগ্রেডেশন চান তাহলে কিন্তু আপনি ইয়েস করবেন, আর না হলে কিন্তু এখানে নো করা থাকবে। নিচে আসলে আপনি যে অ্যালটমেন্টটা পেয়েছেন, কোন কম্বিনেশন পেয়েছেন সেটা কিন্তু এখানে দেখাবে, আপনার সাবজেক্টটা দেখাবে। এখানে অ্যাডমিশন ফি এবং এখানে টোটাল কোর্স ফিটা দেখাবে। অ্যাডমিশন ফিটাই কিন্তু এখনো পেমেন্ট করতে হবে আপনাকে। প্রসেসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, আপনারা এখানে টিক লাগিয়ে দেবেন আর প্রসেস ফর পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিন্তু ডিটেলসটা দেখিয়ে দেবে, আপনার নাম, আপনার কোন ইউনিভার্সিটি কোন কলেজে আপনি অ্যাডমিশন হবেন, আপনার সাবজেক্ট, আপনার অ্যাপ্লিকেশন কোড এবং পেয়েবল ফিস টোটালটা দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পর আপনাকে এখানে আছে আর দুটো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, একটা হলো বিলডেক্সের মাধ্যমে বা আপনি এইচডিএফসি সিসি এভিনিউর মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। অ্যাডমিশন হওয়ার পর কিন্তু আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে বা ডেট দেবে। এই দুটো পেমেন্ট মেথডের মাধ্যমে যে কোনো কিন্তু আপনি একটি সিলেক্ট করবেন। তো আমি বিলডেক্স সিলেক্ট করলাম আর প্রসেসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে পেমেন্ট মেথডগুলি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে নেট ব্যাংকিং ওপেন করতে পারেন, নেট ব্যাংকিং এর সাহায্যে, বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। সব থেকে সুবিধা হবে আপনার কিউআর পেমেন্ট করতে, ঠিক আছে। আপনি এখানে ভীম ইউপিআই যদি হয় আপনি ভীম ইউপিআইতে ক্রিয়েট করতে পারেন, বা আপনি এই ইউপিআই এর মাধ্যমে করতে পারেন। ইউপিআই এর মাধ্যমে যদি করেন তাহলে আপনি কিন্তু ফোনপে, গুগল পে, যে সমস্ত ইউপিআই আছে আপনি সমস্ত ইউপিআই এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে শো কোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার কোডটা শো হবে। শো করার পর আপনি ফোনপে, গুগল পে বা অ্যামাজন পে, যে কোনো পেটিএম, যে কোনো ইউপিআই দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। এবং পেমেন্ট করার পর কিন্তু আপনার যে রিসিপ্টটা বেরোবে সেটা আপনি প্রিন্ট আউট করে বা সেভ করে রেখে দেবেন পরবর্তী কাজের জন্য, পরবর্তী ভেরিফিকেশনের জন্য। আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে বা কলেজ সংক্রান্ত যাবতীয় কাজ, নতুন নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আবার পেমেন্ট করব। আমি এখানে শো কোডটা ক্লিক করলাম। আমাদের সামনে নতুন একটা পেজ কিন্তু ওপেন হলো। এবার আমরা এটাকে পেমেন্ট করব। আপনারা আপনাদের ইউপিআই বা গুগল পে, ফোনপে, অ্যামাজন পে যে কোনো মাধ্যম দিয়ে আপনারা এটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করলেই কিন্তু অটোমেটিকলি চলে আসবে 1605 টাকা, বা আপনার সাবজেক্ট অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হবে। এক এক সাবজেক্টে এক এক কলেজে এক এক রকম ফিস পেমেন্ট করতে হবে আপনাকে। আমাদের পেমেন্টটা কিন্তু সফল হয়েছে। এখানে দেখেছিল কংগ্রাচুলেশন, আমি যে কলেজে ভর্তি হতে চেয়েছি বা সেটা কিন্তু ভর্তি হয়ে গেছে। আমাদের সাবজেক্টটা এখানে দেখিয়ে দিয়েছে। এখানে কিন্তু আপনি দেখতে পারবেন সাকসেসফুল ট্রানজ্যাকশন হয়েছে, অ্যামাউন্ট কত কেটেছে সমস্তটা দিয়ে দিয়েছে। সমস্তটাই কিন্তু আমরা এখানে পেয়ে যাব। আমরা ড্যাশবোর্ডে যাব। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কোর্সের নাম চলে আসবে, অ্যাডমিট কবে হয়েছেন, কত টাকা পেমেন্ট করেছেন, কোন কোর্সে ভর্তি হয়েছেন সমস্তটাই চলে আসবে। আপনি যদি চান ক্যান্সেল করতে তাহলে এখানে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশনে ক্লিক করবেন। আর আপনি যদি চান ডাউনলোড পেমেন্ট রিসিভ করতে তাহলে এখানে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে রাখবেন, পরবর্তী সময়ে কিন্তু কাজে দেবে আপনাকে। তো আমরা ডাউনলোড পেমেন্ট রিসিপে ক্লিক করব এবং এটা আমরা সেভ করে রাখবো। এখানে লিখেছে ইউ ক্যান ডাউনলোড ইউর প্রফেশনাল অ্যাডমিশন লেটার অন অ্যান্ড আফটার 27/7/2024। আপনি অস্থায়ী যে অ্যাডমিশন লেটার সেটা ডাউনলোড করতে পারেন এবং 27 তারিখের পরে। যাদের ফার্স্ট কাউন্সিলিংয়ের নাম আসেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। সেকেন্ড কাউন্সিলিং যখনই দেবে তখনই আমরা আমাদের চ্যানেলে আপডেট করে দেবো।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কোনো কোশ্চেন থাকলে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।